মা হওয়া একটি আনন্দের অনুভূতি। যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন, তবে তাকে প্রথমে নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে, কারণ ওভুলেশন হলো গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার একটি উত্তর। একজন মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে ওভুলেশন বলা হয়। ওভুলেশনের প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিম্বাণুগুলি পুরুষের বীর্যের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তুত থাকে, আর তাই এই সময় সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব হয়। নারী যদি মা হতে না চান, তাহলে এই সময় সহবাস না করে গর্ভধারণ এড়িয়ে যেতে পারেন। গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময়ে ওভুলেশন হচ্ছে তা আপনাকে জানতে হবে, কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য আলাদা। সাধারণত 28 দিনের মাসিক চক্রে 14 থেকে 16 দিনের কাছাকাছি এই ওভুলেশন ঘটে থাকে, কিন্তু সব নারীর মাসিক চক্র 28 দিনের হয় না। সাধারণত এই মাসিক চক্র 26 থেকে 32 দিনের মধ্যে হয়ে থাকে, আর ওভুলেশন হয় একজন নারীর পিরিয়ড শেষ হওয়ার 10 থেকে 19তম দিনে, পরবর্তী মাসিকের প্রায় 12 থেকে 16 দিন আগে। মহিলারা নিজেদের ওভুলেশনের লক্ষণগুলি বুঝতে পারবেন নানান ধরনের লক্ষণগুলি দেখে। এই সময়ে হওয়া হোয়াইট ডিসচার্জ বরাবরের থেকে আলাদা হয়। যোনি থেকে যে তরল নিষ্কৃত হয় তা ঘন হয়ে যায়। এই সময় মহিলাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু মহিলার ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয়, যা কয়েক মিনিট বা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। চাইলে মা হতে চাইছেন এমন মহিলারা ওভুলেশনের কিটের সাহায্য নিতে পারেন। এটি ওভুলেশনের আগে প্রস্রাবে লিউটিনাইজিং হরমোনের বৃদ্ধিটাকে শনাক্ত করতে পারে। অনেক মহিলার স্তন এই সময় বেশি সংবেদনশীল হয়ে ওঠে। একই সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছাও কয়েক গুণ বেড়ে যায়। ডিম্বাশয় থেকে বের হওয়ার পর ডিম্বাণুগুলি শরীরে 24 থেকে 36 ঘন্টা বেঁচে থাকতে পারে, তাই পিরিয়ড শেষ হওয়ার 10 নম্বর দিন থেকে একদিন ছাড়া ছাড়া সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওতে বলা পরামর্শগুলো যদি আপনি নিয়মমাফিক মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।